বিধানবাবু ছেলেকে বললেন, যা তো বিভাস, সবচেয়ে ভালো ওয়াশিং মেশিনটা অর্ডার দিয়ে আয়। বিভাস বলল, কেন বাবা? বিধানবাবু বললেন, আসলে তোর বোনের বিয়েতে যৌতুক হিসেবে যখন সব কিছুই দেওয়া হচ্ছে, তখন আর ওয়াশিং মেশিনটাই বা বাদ থাকে কেন? বিভাস বলল, কিন্তু বাবা, বোনের শ্বশুর বাড়ি থেকে তো কিছুই চাইনি, তা সত্ত্বেও তো তুমি অনেক কিছুই দিচ্ছ, বিয়ের পরে না হয় দেওয়া যাবে। বিধানবাবু বললেন, আরে খ্যাপা, বিয়ের পরে দিতে গেলে শ্বশুর বাড়ির লোক ভাববে আমি তাকে আলাদা করে দিচ্ছি জিনিসপত্র কিনে দিয়ে, কিন্তু এখন কিনে দিলে সেটা যৌতুক হিসেবেই মানবে। রাগান্বিত হয়ে বিভাস বলে, কিন্তু বাবা, তুমি তো অনেক কিছুই দিয়েছ, আবার এটা কেন দরকার? আরে খ্যাপা, তুই যখন বিয়ে করবি দেখবি তোর শ্বশুরাও ঠিক এমনি করেই সাজিয়ে পাঠাবে, এটা এখনকার রেওয়াজ, দিতে হয়। কিন্তু আমি তোমার কথা মানতে পারলাম না। আরে মানা না মানার কি আছে, যা বলছি শোন। তোর বোনের শ্বশুর বাড়িতে আমার একটা মান থাকবে। কিন্তু বাবা, আমি তোমাকে বুঝতে পারছি না যে ওরা যখন কিছু চাইছে না, বলছে যাই হোক সাজিয়ে পাঠিয়ে দিলেই হলো, তাহলে এত কিছু দরকার কি? আচ্ছা বিভাস, একটা ওয়াশিং মেশিন দিচ্ছি বলে তোর গায়ে জ্বালা লাগছে কেন বলতো? তোর বোনকে দিচ্ছি বলে তোর গায়ে জ্বালা ধরছে? তুই তো দেখছি তোর বোনকে বিয়ের পর কিছুই দিবি না, বোনের বাড়ি যাবি কিনা তাও সন্দেহ আছে। আমি সে কথা বলিনি বাবা। তাহলে এত কথা কেন? ওয়াশিং মেশিনটা সঙ্গে দিয়ে দিলে তোর বোনের শ্বশুর বাড়িতে যেমন একটা মান থাকবে, আমারও মান থাকবে, তার সাথে তোর বোনের কষ্টটাও কম হবে। গিয়ে হাতে করে কাপড় কাচতে হবে না। আচ্ছা বাবা, তুমি বোনের কথা খুব ভাবো, তাই না? কেন ভাববো না বলতো? আমার একমাত্র মেয়ে, বিয়ের পর আর ওকে সব সময় দেখতে পাবো না। ওকে যদি একটু সুখে রাখতে পারি, মনটা তো শান্তি পাবে। বাবা, আজ আমার একটা কথা খুব মনে পড়ছে। কি রে, কি কথা মনে পড়ছে তোর? ঠাকুমা যখন মারা যান আমার ঠিক মনে নেই। দাদু যখন মারা যান আমার বয়স তখন 12 কি 13 বছর হবে। আমার পিসির তখন 22 বছর বয়স। দাদু যখন মৃত্যুশয্যায় তখন তোমাকে বলেছিলেন, বিধান, তোর বোনটাকে দেখিস। তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে, ঠিক আছে বাবা, শান্ত হও। তারপর দাদু আমাদের ছেড়ে চলে গেলেন। তুমি পিসির বিয়ে দিয়েছিলে, কর্তব্যও করেছিলে। পিসির শ্বশুর বাড়ি থেকে যা যৌতুক চেয়েছিল তুমি সব দিয়েছিলে। পিসির একটা ইচ্ছে ছিল ড্রেসিং টেবিলের। তুমি আর মা বলেছিলে ওরা যা চেয়েছে তাই দেওয়া হয়েছে, ড্রেসিং টেবিলটা আর দেওয়া সম্ভব নয়। দেওয়ার সামর্থ্য কিন্তু তোমার ছিল না তা নয়। পিসির সেই কষ্টটা আমি কিন্তু অনুভব করেছিলাম। পিসি আর জোর করেনি তোমাদের কাছে। তারপর পিসির বিয়ে হয়ে গেল। পিসির বাড়ি কয়েকবার গিয়েও ছিলে। পিসির সঙ্গে সেভাবে আর যোগাযোগ তুমি রাখোনি। পিসিরও তো ইচ্ছে করে তার বাপের বাড়ি আসতে, নাই বা থাকলো তার বাবা মা।
তখন ফোন ছিল না, এখন তো ফোনের যুগ। তুমি কদিন খোঁজ নিয়েছো বাবা? নাকি পিসিকে আর কিছু পাঠিয়েছিলে? বিভাস বলে চলে, প্রত্যেকটি মেয়েই তার বাবা মার কাছে সম্পদ। পিসির যেহেতু বাবা মা ছিল না, তাই সম্পদ হিসেবে পিসি মূল্যহীন হয়ে যায়। তাই তো পিসির বিয়ের সময় তার চাওয়া ড্রেসিং টেবিলটা আবদার বা জোর করেও পায়নি। কারণ বাবা মা থাকলে তবেই তো সন্তান তার কাছে সম্পদ। তাই পিসি তোমাদের কাছে সম্পদ হয়ে উঠতে পারেনি। তাছাড়া সম্পত্তির সমান অধিকারও ছিল, কিন্তু পিসি কোনো দিনই এই সম্পত্তির দাবিও করেনি। পিসি না কারো সম্পদ হতে পেরেছে, আর এ বাড়িতে পিসির সম্পত্তিতে না কোনো দিন ভাগ বসিয়েছে। তবুও সেই বিয়ের সময় চাওয়া একটা ড্রেসিং টেবিল তুমি দাওনি পিসিকে। না বাবা, আমি এখন বোনকে তুমি একটা ওয়াশিং মেশিন দিতে চাইছো বলে বলছি না। আমার বক্তব্য হচ্ছে, পিসি চেয়েছিল অথচ তুমি দাওনি, আর বোনের শ্বশুর বাড়ি থেকে চাইনি তবু তুমি দিচ্ছ। তফাৎটা এখানেই বাবা। যতদিন বাবা মা থাকেন, মেয়েরা তার বাবা মার কাছে সম্পদ হয়ে থাকে। যেমন তুমি বোনকে সম্পদ বলে ভাবো, তাই তো তার জন্য এত ভাবো, না চাইলেও দিতে চাও। পিসি তো তোমার মেয়ে নয়, তাই তুমি বাবার জায়গাটা দিতে পারোনি। দেখো বাবা, কোনো মেয়েই বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে সম্পত্তির ভাগ নিতে আসে না। যদিও আইনগত সমস্ত সম্পত্তির সমান অধিকার আছে। বিভাস আরও বলে, কেন নিতে আসে না জানো বাবা? সব মেয়েরা চায় বিয়ের পর বাবা মা না থাকলেও তার দাদা বৌদি কিংবা ভাই ভাইয়ের বউ, ভাইপো ভাইজি এরা যেন একটু খোঁজ খবর রাখে, যাওয়া আসা করে, ভালোবাসে। কোনো মেয়ে সম্পত্তি নিতে চায় না। কিন্তু বাবা, তুমি তোমার সব সম্পদ বোনকে যতখানি আগলে রাখো, ভালোবাসো, ততখানি পিসিকে কি সেই সম্পদ ভাবতে পেরেছিলে? নিশ্চয়ই পারোনি। তাই তো পিসি একটা ড্রেসিং টেবিল চাইলেও তুমি দিতে কার্পণ্য করেছ, তাই না বাবা? এতক্ষণ পর্যন্ত বিধানবাবু নীরবে শুনছিলেন। এই পর্যন্ত শুনে বিধানবাবু বললেন, বিভাস, আমি তোর বাবা হয়ে যে কথা এতদিন বুঝতে পারিনি, তোর মধ্যে এত বুদ্ধি লুকিয়ে রয়েছে, এত বোধ শক্তি আছে যে তুই আমার চোখ খুলে দিলি বাবা। আমি সত্যিই লজ্জিত। ঠিকই বলেছিস, তোর পিসির সাথে সেইভাবে আমার আর যোগাযোগ করা হয়ে ওঠেনি। আমি যাব রে, তোর পিসির কাছে গিয়ে আমি নিজে নেমন্তন্ন করে আসব। অনেক আগে থেকেই আসার জন্য বলবো, অনেক দিন এখানে রাখবো। তোর পিসি সত্যিই খুব খুশি হবে। বিধানবাবু আরও বলেন, ঠিক আছে বিভাস, আমি তোর যুক্তি মেনে নিলাম। থাক, এখন তোর বোনকে ওয়াশিং মেশিন কিনে দেওয়ার দরকার নেই। তোর বোনের বিয়েটা মিটে যাক, তারপর একটা ভালো দেখে ওয়াশিং মেশিন কিনে তোর পিসিকে সেটা উপহার দেব। তোর পিসির বয়স বাড়ছে, ওটা এখন ওর খুব দরকার, খুব উপকারে লাগবে। বিভাস খুশি হয়ে বাবাকে বলল, ঠিক বলেছ বাবা, তাই হোক।
বাবার চোখের ঠুলিটা খুলে দিয়ে আজ বিভাস একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল।